গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। দেশের ভবিষ্যৎ রক্ষায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কেবল সামান্য সংস্কার নয়, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। না হলে এক স্বৈরাচার বিদায় নিয়ে আরেক স্বৈরাচারের আবির্ভাব হবেই। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, প্রতি বছর জুলাই মাসে দেশের অতীতের নির্মম ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। শহীদদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, তারা কি আমাদের মতো শুধু ছবি দেখার অপেক্ষায় থাকেন? না, তারা প্রতি মুহূর্তেই শোকের মধ্যে থাকেন। তিনি অতীতের দুঃসহ স্মৃতি টেনে বলেন, দেশ একসময় কান্ট্রি অব হররে পরিণত হয়েছিল। মানুষ এত নির্মম কিভাবে হতে পারে তা কল্পনাও করা যায় না। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের সময় গোপন বন্দিশালায় যে ভয়াবহ নির্যাতন হয়েছে তা জাতিকে জানানো দরকার। আয়নাঘর যদি সবাইকে দেখানো যেত, তবে বোঝা যেত কি ভয়াবহ সময় পেরিয়েছে এই জাতি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এদেশে যত আইনই করা হোক না কেন, যদি মন থেকে পরিবর্তন না আসে, তবে শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিকতার পুনরাবৃত্তি হবেই। প্রলেপ দিয়ে কোনো লাভ নেই। আমাদের চাই গভীর থেকে পরিবর্তন, মনের গভীর থেকে। তিনি মনে করেন, জাতির মধ্যে পুরনো দৃষ্টিভঙ্গির বীজ এখনও রয়ে গেছে, যা কেবল কাগজে কলমে সংস্কার নয়, বরং মানসিক রূপান্তরের দাবি রাখে। ডক্টর ইউনূস বলেন, জুলাই আমাদের পুনর্জাগরণের মাস, কেবল স্বৈরাচার পতনের স্মৃতি নয়। তিনি সবাইকে আহ্বান জানান, যেন এই মাসের শিক্ষা ভুলে না গিয়ে আগের অন্ধকার পথে আর না ফেরার অঙ্গীকারে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।